জি স্যার। তো কথা হচ্ছে প্রথম দিকে আপনাদের যেমন ডিটারমাইন্ড ছিলেন, এখন মনে হচ্ছে আপনাদের মনোযোগ কিছুটা কমে গেছে। এই জিনিসটা হওয়ার কারণ কি? প্রাথমিক দিকে আমরা যখন বিশেষ করে শহীদ মিনারটা আর্ট করেছিলাম, মনে আছে কিনা আপনাদের, তখন আপনাদের কাজ কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার হয়েছিল। এখন যখন আমরা রিয়েল প্রজেক্টে ইনক্লুড হয়েছি, এখন আমাদের একেবারে সরাসরি যে ডিজাইন গুলো, মানে যে ডিজাইন দিয়ে আমরা ইনকাম করবো, এই ডিজাইনে যখন আমরা ঢুকেছি, তখন আপনাদেরকে কেমন যেন ছাড়া ছাড়া ভাব মনে হচ্ছে। তার কারণ কি? আমরা এখানে আপনাদের কাজগুলো আমি দেখছিলাম, এটা একবার রিফ্রেশ দিই যে কিন্তু দেখুন 10টা 11টা টোটাল 21টা কাজ আপনার কাজ কেন নেই জানি না। ঠিক আছে, কিন্তু 10টা কাজের আপনি try করে এই তো এই পেজের মাঝে আমার এই মাত্র যে কাজটা হলো, যে এই কাজটাই সবথেকে ভালো লেগেছে। কিন্তু যদি স্ট্রোক গুলি না দেন, একেবারে সত্যি কথা, স্ট্রোক গুলি যদি না দেন তাহলে এই কাজটা আরো ভালো। স্ট্রোক গুলো কাজটার মানটা কমিয়ে দিয়েছে, স্ট্রোকটা বাদ দিল। যে আর কাজটাও সুন্দর হয়েছিল। যে আর এখানে কালার ম্যাচিংটা খুবই চমৎকার, কালারটা খুবই ভালো লেগেছে। বাট এই যে প্লেসমেন্টটা ভালো হবে, তবে অবশ্যই আস্তে আস্তে কাজ করতে করতে আরো উন্নতি হবে এই আশা করি, ইনশাল্লাহ। আজকেই আমরা কিছু দেখবো, আজকেই এই যে এই ধরনের এক্সিভেটর এক্সকেভেটর করে ধরে কার মাইক্রোফোনটা আচ্ছা যাই হোক, এই যে এক্সকেভেটরের যে কাজটা, এই এক্সকেভেটরের কাজ কিভাবে কি করে, কিভাবে জয়েন করলে বা জোড়া দিলে বেশি ভালো লাগবে, এই বিষয়গুলো আমরা দেখবো। সবকিছু অনেক কিছুই দেখবো। এই কারণে আমি বলছি যে তাড়াহুড়া করে চলুন শুরু করে দেবো। এখানে এস এর যে লোগোটা আছে, এখানে এস এর লোগোর মাঝে এই লোগোটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয়েছে। বাট এখানে যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে স্ট্রোক বা আপনি শেপ যাই নিয়েছেন, এস টার যতটুকু ওয়াইট আছে এর ততটুকু ওয়াইট থাকলে সবচেয়ে ভালো। এটা এসটা মোটা এবং এটা চিকন। আপনি খেয়াল করে দেখবেন, যদি এসে এই লোগোটা আপনি অনলাইন থেকে দেখে থাকেন, যাই হোক আমি অনলাইনে একবার সার্চ দিই, অনলাইনে একটু সার্চ দিই, দেখেন এস এর মাঝে এই যে কত সুন্দর একটা আছে, তাই না? তো যাই হোক, মূলত আমি এটা দেখানোর বলবো না, আমি এই যে এই ধরনের কাজটা দেখানো বলছি। এই যে দেখেন এস এবং এর ওয়াইটটা কিন্তু এস এর সমান, এমন না যে এটা একটু চিকন দিয়েছে। ঠিক আছে, এটা চিকন দিয়েছে বা এসটা মোটা দিয়েছে এমন কিন্তু না, একেবারে দুটো সমান। এই যে এই জিনিসটা S এবং দুটো কিন্তু একেবারে সমান। তাহলে আপনার এখানে যে জিনিসটা হয়েছে, এটা চিকন হয়ে গেছে, এটাই দৃষ্টিকোণ, এটাই চোখে খারাপ হয়েছে। আর এই পেজে বলার মতো এই ধরনের কোনো কাজ নেই। আর এই যে এই কাজটা ভালো হয়েছিল, বাট আমি বলেছিলাম যে শ্যাডোটা আমরা দিব, শ্যাডো দিয়েই এই শ্যাডোটাই অতিরিক্ত ইফেক্ট সৃষ্টি করেছিল। যাই হোক, কাজটা ভালো হয়েছে। হুম। আর কালারটা যদি আমরা এই শেডের মধ্যে, এই আর এর যে শেডটা, এই শেডটার মাঝে আরেকটু ডার্ক দিতে পারতাম, কালার কিন্তু একেবারে ভিন্ন ধরনের দেখা যাচ্ছে। আর কালারটা এই শেপের মাঝে একটু ডার্ক, এটা রহিমা থাকে। রহিম আপু, আপনাকে আমি একটা কথা বলছি, এই কাজটা যেহেতু আপনার কাছে আছে, এটা এআই ফাইল যেহেতু আপনার কাছে আছে, আপনি এই কাজটাই আবার পুনরায় করবেন, যে কালারটা দিয়েছেন এখানে সেই কালারটাই দিবেন, যে কালারটা দিয়েছেন এখানেও সেই কালারটাই দিবেন। মনে করেন আপনি এখানে এই যে কথার কথা, এই শেপটা আমার কালার হচ্ছে, ওকে, সরি এটা স্টোভ কালার দিয়ে ফেলি। এই শেপটার আমার কালার হচ্ছে, তো আমি যেটা বলছি এই যে এই কালারটাই দিব। দেওয়ার পর এই যে ঘরের যে আইকনটা, ওখানে এখানে এই যে ঘরের যে আইকনটা, এই ঘরের আইকনে এই কালারই দিবেন। দেওয়ার পর এখানে এসে এই যে কালারের অপশনকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখান থেকে একটু শেডটা বাড়িয়ে দিবেন, ডার্ক শেড। এই যে তাহলে দুটো কালার এরকম, একেবারে এটা কিন্তু এটার মাঝে মানে দুটো কালারের আকাশ পাতাল তফাৎ বোঝা যাচ্ছে। ততটা তফাৎ লাগবে না, বাট কালার আপনি দুটো কাজ একসাথে তুলনা করে দেখবেন কোনটা বেশি ভালো লাগে, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারবেন কোনটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, আহ এই কাজটা আসলেই ভালো।
কাজের থিঙ্কিংটা ভালো। এটাও ভালো কাজ। এটা হচ্ছে কালারের জন্য ভালো লাগছে, বাট শেপ গুলোর জন্য ভালো লাগছে না। সাদা কালো সবসময় স্মার্ট কালার, কালারটা অবশ্যই ভালো লাগছে। আপনারা দেখেন এই সবগুলো আপনাদের নিজের কাছে, এই সবগুলো কালারের মাঝে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে এটা। এই কালারের কম্বিনেশনটা সবচেয়ে ভালো লাগছে, একেবারে সবচেয়ে। আপনারাই দেখেন এটার চাইতে যত কিছু কালারফুল দেখছেন সবগুলোর চাইতে এই কালারটাই ভালো লাগছে। ওকে, তো এই হচ্ছে আপনাদের এইটার এই গ্রুপটার কথা। এখন এখানে 11টা কাজ জমা দিয়েছেন। এই 11টা কাজের মধ্যে কালারের কথা যদি বলেন, আপনারা বলেন সবচেয়ে সুন্দর কালার লাগে কোনটা? আর কাজের মাঝে এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে এই কাজগুলোর মাঝে সবার আগে মার্ক 1 হচ্ছে এই যেটা, আরে এই কাজটা, এবং দ্বিতীয়তে আছে এই কাজটা। মানে আপনি যদি অ্যাজ এ লোগো ডিজাইনার এ আর বা আর এ যেটা দিয়ে লোগো করেছেন, এ আর বা আর এ যাই হোক, যেটা দিয়েই লোগো করেছেন, একেবারে প্রফেশনাল মানের যদি আপনি কিছু বলেন, এই দুটো কাজই একেবারে প্রফেশনাল মানের হয়েছে। শুধুমাত্র এটার এখানে শেপটা একটু সমস্যা আছে, তবে প্র্যাকটিস করতে করতে এগুলো মানে ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ, এই কাজটা আরেকটু উন্নত করা যেত, এটা আরেকটু উন্নত করা যেত, তবে আমি বলছি না এটা খারাপ হয়েছে, এটা ভালো কাজ হয়েছে, সবচেয়ে ভালোই হয়েছে এটা, দ্বিতীয়তে আছে এটা। আর এখানে বলার মতো আসলে এই কাজটাই আছে। আর এই যে এখানে এসআরএস যে উপরের কাজটা, এই কাজটাও খুবই ভালো মানের কাজ হয়েছে এটা। নিচেরটা যেমন তেমন, নিচেরটার কথা আমি বলবো না, কারণ এখানে আর এর শেপটা একেবারেই বাজে, নষ্ট হয়ে গেছে। আর এবং এই যে এই এর শেপটা একেবারেই নষ্ট হয়ে গেছে, বাট উপরেরটা ঠিক আছে। আপনি চিন্তা করেন কোনো প্রফেশনাল মানুষ এই ধরনের কাজ করবে, এটার ফাঁকাটুকু কতটুকু, এটার ফাঁকাটুকু কতটুকু, এটার শেপটা কিভাবে বাঁকা হয়েছে, এটার শেপটা কিভাবে বাঁকা হয়েছে, এই ধরনের কেন থাকবে এটা? এই জিনিসগুলো মানে খুবই দৃষ্টিকটু। এখানে এই কাজের মাঝে এই কাজটা সবচেয়ে ভালো হয়েছে এটা, এটা। আর এই যে এইচ এর বিষয়টা, যে এই ধরনের ঘর আমরা আসলে এই ধরনের ব্যতিক্রম কালার গুলো ইউজ করব না। হ্যাঁ, এত কালারফুল, এখানে 3টা কালার ইউজ করে ফেলেছেন অলরেডি, এখানে 2টো কালার দিলে সবচেয়ে ভালো হতো। এটা কালারের জন্য মূলত অনেকটা নষ্ট হয়ে গেছে কাজটা। আর এ এইচ ভালো, বাট এই যে শেপের কথা বলেছি, শেপ গুলো একটু ই হয়নি, তেমন ভালো হয়নি। হ্যাঁ, তারপর হচ্ছে এস এম, এমটাও যদি এম এর এই যে এম এর যে এই যে এই দিক দিয়ে যে মোটা আছে, এটাও যদি এভাবে কাটা থাকতো রাউন্ডের মতো, এই রাউন্ড শেপটাই যদি এখানে থাকতো, তাহলে এমটা আরো ভালো লাগতো। ঠিক আছে, আমরা করব আরো আস্তে আস্তে কাজ করব, যত সময় লাগুক ভাই, আপনাদের এই সব বিষয়ে একেবারে পারফেক্ট হতে হবে। আর এখানে যে কাজগুলো, এই যে কাজটা আছে না, এই কাজটা দেখেছেন, এই কাজটা আমি নিজে করেছি আমার এক ক্লায়েন্টের জন্য। আমি বলছি না যে এটা সেই কাজটাই, তবে এই ধরনের কাজটা আমি নিজে করেছি। যাই হোক, এটার মাঝে এই কাজটা ভালো। এই এর তো জবাবই নেই। এই যে এই এটা, এটা একেবারে মানে এক কথায় লাজবাব যেটা বলে। আর এই যে এখানে এ এর যে শেপটা, এটাও এক কথায় লাজবাব, খুবই চমৎকার। আশা করি যথেষ্ট বলে ফেলেছি, 10 মিনিট আমরা বলে ফেলেছি। এখন আমরা নতুন কাজে যাব। অনেক কথা বলেছি, তবে কাজ মোটামুটি ভালো হচ্ছে। আচ্ছা, আপনারা কাজ যে দেখছেন অনলাইনে একটু রিসার্চ করছেন, আমার কথা হলো রিসার্চ করবেন। আমরা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা কিন্তু ডিজাইনের টাকা নিই না, আমরা মূলত ডিজাইন ফ্রি করে দিই। আমরা টাকা নিই থিঙ্কিং এর। মূলত আমাদের যে থিঙ্ক, আমরা যেভাবে চিন্তা ভাবনা করে ডিজাইন করি, এই চিন্তা ভাবনাটা যদি আমাদের মানে চিন্তা ভাবনার যদি আমাদের টাকা দিতে হতো, তাহলে এই পরিমাণ টাকা দিয়ে তারা কোনোভাবেই তুলাতে পারতো না। আমরা যে কোনো একটা জিনিস দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, প্রথমে আমি লোগো ডিজাইনের কথা যেটা বলেছিলাম, জাস্ট রাউন্ড শেপটা করেছে এমআই এর লোগোটা, স্কোয়ার শেপ থেকে রাউন্ড শেপ করেছে, এবং সে 2 বছর চিন্তা করে কাজটা করেছে। তো আমাদের থিঙ্কিংটা আসলে সবচেয়ে বড় সম্পদ। আমরা যদি আমরা ওইভাবে কোনো ভালো কোনো আইডিয়া যদি চিন্তা করতে না পারি, একটা কথা ভালোভাবে বুঝেন, আমি যদি ভালো কোনো আইডিয়া চিন্তা করতে না পারি, তাহলে আমি কি করব? আমি বলছি না যে আপনাদের আমি কপি করার জন্য উৎসাহী করছি না। হ্যাঁ, মনে করবেন না যে স্যার বলছে কপি করেন, তবে এটা সবাই বলে কপি করেন, কপি করেন, কপি করেন, কপি করেন। কেন করেন? এই কথাটা কেন বলে? বলার কারণ হচ্ছে, আপনি যখন একটা কাজ করবেন, সেই কাজটা যখন আপনি কপি করবেন, মনে করেন এই যে এখানে
এই যে এখানে আমি যখন এই কাজটা কপি করব, এর মাঝে এইভাবে একটা শেপ করলাম, আমি মাথার মধ্যে আমার এই আইডিয়াটা গেঁথে যাবে। তখন যখন আমার বিয়ের কোনো কাজ আসবে, খেয়াল করে দেখেন একটা বিষয়, আমি এটাকে কপি করছি, কপি করে এখানে এনে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল V দিয়ে। ওকে, এখন খেয়াল করেন বিষয়টা, আমি এইগুলোকে পেস্ট করে ফেললাম, এক্সপান্ডও করে ফেললাম, আনগ্রুপও করে ফেললাম, এগুলোকে বাদ দিয়ে দিলাম, এটাকেও আমি বাদ দিয়ে দিলাম। তো আমি জানি যে আমি একবার একটা কাজ করেছি এ দিয়ে এভাবে। তো পরবর্তীতে আমার যদি কোনো কিউ এর কাজ আসে, তাহলে কিন্তু আমি এই কিউ এর কাজটা আমার মাথায় যে আছে, একটু এটাকে বড় করে দিয়ে একটা কিউব বানিয়ে ফেলতে পারবো। ক্লিয়ার? যদি বি এর কাজ আসে, এটাকে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে একটা বি বানিয়ে ফেলতে পারবো। দেখেন এটা কি ছিল এবং বিটা কি হয়েছে। এখন কিন্তু কেউ বলবে না যে তুমি আমার কাজটাকে কপি করেছো, এটা কেমন ছিল, এমন ছিল, তাই না? তো আমরা এটাকে কি করেছি, এই আইডিয়াটাকে আমরা নিয়ে এটাকে বি বানিয়ে ফেলেছি। এখন এটা কিন্তু একেবারে ইউনিক একটা কাজের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, এই কারণে আমরা বলি যে কপি করে। কপি করলে এই যে থিঙ্কিংটা, এই যে থটটা, যেভাবে একটা কাজ করা যায় আপনার মাথার মধ্যে আছে, আপনি এনি টাইম বিয়ের লোগোর মাঝে এই জিনিসটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনার বিয়ের দরকার নেই, ধরেন বিয়ের একটা কাজ এসেছে, আপনি ডি এর কাজটাকে এভাবে ডি করে ফেলতে পারবেন, তাই না? আপনি পি করে ফেলতে পারবেন। এই হচ্ছে কথা। আমরা এই কারণে বলি যে আমরা কপি করি, কপি করব, কপি করে যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা নিব, এবং সেই আইডিয়াটা দিয়ে আমরা আমাদের কাজের মাঝে সেটা ইনক্লুড করি। এই কারণে আমরা বলছি যে আপনারা একটু কপি করা দেখেন, মানে আরেকজনের কাজ দেখেন এবং সেই কাজটা সেই ধরনের কাজ করেন। কথাটা কি বোঝা গেছে আমার কথা? জি স্যার, বোঝা গেছে। ওকে, তো আজকে আমরা লেটার মার্ক লোগো করা, সরি, আজকে আমরা ওয়ার্ড মার্ক লোগো করা শিখবো, ওয়ার্ড মার্ক লোগো। এখন কথা হচ্ছে, ওয়ার্ড মার্ক লোগো করার সময় ওয়ার্ড ওয়ার্ড মার্ক লোগো আমরা কেন করি, কখন করি, এই বিষয়টা নিয়ে আমি একদিন আপনাদের সাথে কথা বলেছিলাম। যেমন আমরা ওয়ার্ডমার্ক লোগো তখন করি, আমার আজকের কথাগুলো মনে রাখবেন, আমরা হয়তো ওয়ার্ডমার্ক লোগো নিয়ে দুই একদিন ডিজাইন করব, আজকে করব, হয়তো হয়তো এমন হতে পারে আগামীকালও করব, হয়তো এমন হতে পারে আগামী পরশু করব। তারপর আবার আমরা লেটার মার্কও করব, মানে যে পর্যন্ত আমাদের পারফেক্ট, মানে লোগো ডিজাইনের আইডিয়া গুলো একেবারে পারফেক্টলি জেনারেট নিজ থেকে না হবে, আমরা কিন্তু করে যাব, সবকিছু কিন্তু একটার পর একটা করে যাব। ওকে, তো এখন যেটা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, যে ওয়ার্ডমার্ক লোগোটা আমরা কখন করব, যখন নামটা ছোট হয়, হট করে মুখ দিয়ে বের হয়ে যায়, মানে ওয়ার্ড, এই যে ওয়ার্ড একটা শব্দ মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেল, অথবা এমন কোনো ইউনিক নাম যে নামটার সাথে ক্লায়েন্টরা, কাস্টমাররা আগে পরিচিত ছিল না, সেই নামটা আমি তাদের সাথে পরিচিত করে দিতে চাচ্ছি, সেই ধরনের কোনো ইউনিক নাম, নেটফ্লিক্স একটা ইউনিক নাম, এই ধরনের নামগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা ওয়ার্ডমার্ক লোগো তৈরি করি। হ্যাঁ, ওয়ার্ডমার্ক লোগো আসলে তৈরি করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় বিবেচনা করতে হয়, বেশ কয়েকটা বিষয়। যে ওয়ার্ডমার্ক লোগোটার যে ওয়ার্ডটা হবে, যে টেক্সটটা হবে, মূলত সেটাই কিন্তু তার পরিচিতি, এই টেক্সটটাই পরিচিতি। সুতরাং এই যে ওয়ার্ড শব্দটা আমি এভাবে লিখেছি, আমি যদি অন্য একটা ফন্টে লিখি, ধরেন এই যে এই ফন্টে লিখলাম, অথবা এটার বোল্ড ফন্টটা, এটার বোল্ড, ওকে, ধরেন এই যে এভাবেই লিখলাম। এখন কথা হচ্ছে, এই যে আমি ওয়ার্ড মার্কের, এই যে ওয়ার্ড শব্দটা যে লিখলাম, ওয়ার্ড শব্দটা যে লিখলাম, এই ওয়ার্ড শব্দটা যেন এই যে নিচের শব্দটা চাইতে একটু ব্যতিক্রম হয়। আমাদের সবসময় দেখতে হবে, বুঝতে হবে যে এটা আর চাইতে যেন এটা ব্যতিক্রম হয়। ব্যতিক্রমটা কেন? যদি ব্যতিক্রম না হয় তাহলে তো যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবে। এখন আমাদের কথা হলো, যে কেউ যেন এটা তৈরি করতে না পারে, একটু ব্যতিক্রম। এখন ব্যতিক্রম গুলো কি করবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি কি ব্যতিক্রম করবেন। আমি শুধু আইডিয়া দিতে পারি আপনি কি ধরনের ব্যতিক্রম করতে পারেন। নাম্বার ওয়ান, আপনি এখান থেকে, এই যে আমাদের ইয়ে যে আছে, এখান থেকে এটার স্কেলিং যাচ্ছে, হরিজন্টাল স্কেলটা একটু বাড়িয়ে দিতে পারেন। 103, হরিজন্টাল স্কেল আমি 103% দিলাম। ঠিক আছে, এই যে হরিজন্টাল স্কেল, আপনি ইচ্ছা করলে ভার্টিক্যাল স্কেলটা একটু বাড়িয়ে দিতে পারেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে ট্র্যাকিংটা আর একটু বাড়িয়ে দিতে পারেন।
আপনি ইচ্ছা করলে এখানে যে এটা সরি এটা ট্র্যাকিংটা বাড়িয়ে 25 দিয়েছি, আপনি ইচ্ছা করলে কার্নিংটা নিয়ে একটু খেলতে পারেন। ওকে, এখান থেকে কার্নিংটা নিয়ে একটু খেলতে পারেন। ওকে, এত কিছু না। আপনি এখান থেকে কিছু শেপ, কোনো কোনো শেপ কমিয়ে কমিয়ে এবং বাড়িয়ে, কোনো শেপ ছোট করে বা বড় করে ডিজাইনটাকে একটু ইউনিক করতে পারেন। আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, কারণ এখন আমি এডিট করব। তো ক্রিয়েট আউটলাইন করে দেখেন, এই যে ওয়ার্ড শব্দের এই যে ডাব্লিউ যে আছে, ডাব্লিউটাকে আমি একটু বড় করে দিলাম। এই মাথাটা, এই সরি, এই মাথাটাকে বড় করে দিলাম, এবং এটার এই মাথাটাকে একটু ছোট করে দিলাম। তো কথা হচ্ছে, এই যে আমি কথাটা যে লিখলাম ওয়ার্ড, এখন ভালো করে দেখছেন আপনারা? আপনারা কি আছেন না ঘুমিয়েছেন? জি আচ্ছা, স্যার, দেখতেছি। কথা হচ্ছে এই যে আমি ওয়ার্ড শব্দটা যে লিখলাম, এটাকে আমরা আনগ্রুপ করি একটু। আমি আর কি ব্যতিক্রম গুলোর কথাগুলো বলছি, এটাকে আনগ্রুপ করে আমি এটাকে একটু সরিয়ে এখানে এনে দিলাম, আরেকটু এখানে। এখন আমি যেই কাজগুলো করেছি, যেমন এটার হরিজন্টাল স্কেল করেছি 104, এটার হরিজন্টাল 100। এখন যে কেউ আমার এই ফন্ট চিনে ফেলতে পারে যে এটা ইউনিসন প্রো ফন্ট, হ্যাঁ, ইউনিসন প্রো ফন্ট, বাট সে কিন্তু হুবহু এটা মিলাতে পারবে না। ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল করেন, আমি আরেকটা জিনিস এখানে আপনাদের বলি, এই যে আমি এটা যতটুকু সরিয়ে এদিকে এনেছি বা দিকে, ততটুকু সরিয়ে সেই বা দিকে অ্যাকুরেটলি আনতে পারবে না। নাম্বার ওয়ান, সরি নাম্বার টু। তারপরের কথা হচ্ছে, এটা আমি ছোট করেছি, এটা বড় করেছি, এই ছোট বড়টা সে করতে পারবে না। এখন এই যে আমি যে ছোট এবং বড় করলাম, এটা কি আমি ইচ্ছা করলেই ছোট বড় করে ফেলতে পারি? এটা কি ছোট বড় করার কোনো কারণ আছে না? কোনো কারণ কি আছে? কি কারণে আমি এটাকে বড় করলাম, কি কারণে এটা ছোট করলাম? এই ধরনের একটা কারণ লাগবে। কথাটা বুঝতে পেরেছেন ভাই? যে মন চাইলো এবং ছোট বড় করে দিলাম, এই জিনিসটা আমরা করি না। হ্যাঁ, অনেকে করে, যারা প্রফেশনাল না, তারা দেখতে সুন্দর লাগে, একটু ভালো লাগছে এটা করে ফেললাম, বাট আমরা করি না। আমরা করি না, কেন করি না? আমাদের প্রশ্নের উত্তরটা কোথায়, যে এটা আমরা কি কারণে এমন করেছি? দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগার চিন্তা যদি করেন, অ্যামাজনের লোগোটা দেখেন তো। আমরা দেখতে ভালো লাগার চিন্তা করছি, হ্যাঁ। অ্যামাজনের লোগোটা এখানে আমি রাখলাম, এখানে আমি আরেকটা অ্যামাজনের লোগো করছি। এখন একটু সত্যি করে বলেন, আমি খুব বেশি কিছু বলবো না আপনাদের, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, খুব বেশি কিছু করছি না, এটাকে একটু কাটছাট করবো। ওই যে একজন একটা করেছে, আমি এই জিনিসটাই ওইভাবেই করছি, এটা আর একটু বড় দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যামাজন চিনেন আপনারা? অ্যামাজন চিনেন? জি স্যার। অ্যামাজন কি করে? স্যার দারাজের মতো, দারাজ, শপিপে। ওকে, অনলাইন, অনলাইন শপ, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আপনারা জানেন যে এটা অনলাইন শপ। এই যে আমি এখানে মাউস পয়েন্টটা দিলাম, এই মাউস পয়েন্ট দিয়ে কি বোঝায়? মাউসটা কোথায় থাকে? মাউস পয়েন্টটা অনলাইন বোঝায়। ঠিক আছে? কথাটা কি ক্লিয়ার? জি স্যার। মাউস পয়েন্ট দিয়ে অনলাইন বোঝায়। তাহলে আমরা মাউস পয়েন্টটা দিলাম, তার মানে এটা অনলাইন মানে একেবারে সহজে, খুব সহজে অনলাইন বোঝানো হয়ে গেছে। এখন একটু সত্যি করে বলেন, এই যে অ্যামাজনের যে লোগোটা, এই অ্যামাজনের লোগোকে যদি আপনি 100-তে মার্কিং করতে বলেন, 100-তে কত দিবেন? 100-তে কত দিবেন? অ্যামাজন এই লোগোটা 100-তে কত পায়? একটু মানে না, কোনো চিন্তা ভাবনা না, একেবারে চিন্তা ভাবনা ছাড়া বলে ফেলেন।
আর আমরা তো দক্ষ না আমরা তো কি দক্ষ না, আমি একেবারে অদক্ষের কথা বলছি। এটা 100-তে কত পাবে? স্যার, আমাদের কাছে যে প্রজেক্ট 100-তে 100, তাহলে এটা কত পাবে? স্যার, এটা তো আরো ভালো হয়েছে। শিওর নাকি আমাকে খুশি জি করার স্যার। জন্য বললেন? না না স্যার, ওইটার আপনার এডিটটা ভালো হয়েছে, আপডেট। তাহলে একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিস ভালো করে চিন্তা করেন, এই যে একটা ফন্ট, হ্যাঁ এই যে ফন্ট, এই ফন্ট গুলো কিন্তু আপনাদের চোখে খুব একটা ভালো লাগছে না, এটা আমি বলছি। ফন্ট গুলো খুব একটা ভালো না, এটার চাইতে মনে হচ্ছে এই ফন্টটাই ভালো, দেখতে সুন্দর লাগে। তো দেখতে সুন্দরের যদি চিন্তা করতে অ্যামাজন এত বড় একটা কোম্পানি মন চাইলেই এভাবে একটা লোগো করে ফেলতে পারতো, যেমন আমি এখন ফট করে করে ফেললাম, এত বড় একটা কিন্তু কোম্পানি। তা তো স্যার এটা করতে পারবে না, কারণ এটা তো আমরা অনেক আগে থেকে দেখে অভ্যস্ত। তারা তো করতে পারবে না বলতে, করতো, হ্যাঁ, করতো। করতো। তারা কিন্তু, যেটা বলছি যে ভালো দেখার যদি চিন্তা করতো, তারা কিন্তু প্রথমেই এটা করতো, আমি বলছি না এখন করুক, তারা তো প্রথমেই এটা করতে পারতো, তাই না? এর চাইতে জি স্যার। সুন্দর এ ফন্ট আছে না ভাই? এই যে এ যে লেখা, এর চাইতে সুন্দর এর ফন্ট আছে না দুনিয়াতে? আছে তো। জি এ তো আছে। এর চাইতে সুন্দর, এম তো এর চাইতে সুন্দর, আছে তো। তো এর চাইতে সুন্দর এ, এর চাইতে সুন্দর এম তারা করলো না, একটা সাদামাটা এ সাদামাটা এম তারা করলো, ইউজ করলো। এবং আপনারাই নিজেরাই বলছেন যে এটার চেয়ে এটা দেখতে ভালো লাগে। তো দেখতে ভালো লাগাটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। সুতরাং দেখতে ভালো লাগলেই আমরা এটাকে উপর নিচে এভাবে তুলে দিতে পারবো না, আমাদের কিছু রুলস আছে তুলে দেওয়ার জি জন্য। স্যার। এখন রুলসটা হচ্ছে কি, এই যে একটা কথা আপনি ভালোভাবে বুঝছেন, আমি জাস্ট এখানে আরেকটা জিনিস অ্যাড করি। ওকে, এখন বলেন, এই যে স্যার লোগো, এটা শেয়ার শেয়ার মার্কেটে স্যার ওই যে রেখা সূচক থাকে না ওরকম। গুড। তাহলে এই যে আমি এখানে ডাব্লিউটাকে একটা অ্যারোর মতো করে দিয়েছি, যেটা নিচ থেকে উপর দিকে উঠছে। এখন আপনার চিন্তা করতে হবে, আমরা কোন কোন লোগোর ক্ষেত্রে, কোন কোন বিজনেসের ক্ষেত্রে এই ধরনের লোগো ইউজ করতে পারি, যেটা একটা অ্যারো নিচ থেকে উপরে যায়। শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটের যে কোনো লোগো, তাই না? জি অর্থাৎ স্যার। মার্কেটিং লোগো। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন যে মার্কেটিং লোগোর ক্ষেত্রে আমরা অ্যারো নিচ থেকে উপর দিকে যায় এই ধরনের জিনিস অবলীলায় ইউজ করতে পারি। মার্কেটিং লোগো নিচ থেকে উপরে যাচ্ছে, বুঝতে পেরেছেন? যে কোনো জি কিছু স্যার। ইমপ্রুভমেন্টের জিনিস, যে কোনো কিছু ইমপ্রুভমেন্ট করছে, মানে ছোট থেকে বড় হচ্ছে। ব্যাংকিং এর ক্ষেত্রে আপনি টাকা জমাচ্ছেন, টাকা জমাচ্ছেন, সেই টাকাটা তারা মুনাফা দিবে, তাহলে টাকার মুনাফা মানে কম থেকে বাড়ছে। এই ধরনের বিষয়ের জন্য আমরা এটা দিতে পারি, তখন আমি বলতে পারি যে হ্যাঁ আমি এটা দিয়েছি এই কারণে দিয়েছি। বাট বিনা কারণে, ধরেন একটা বইয়ের দোকান, বইয়ের দোকানে যদি আমি এটা বিনা কারণে সুন্দর লাগে দিয়ে দিলাম, হলো না তো। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইরকম, যে আমরা যে কোনো কিছু মন চাইছে দিতে পারছি না, দিতে পারছি না। এখন আপনাদের এই অ্যামাজন লোগোটার বিষয়টা আমি আপনাদের বলি। এই যে নিচের যে চিহ্নটা আছে, এই চিহ্নটা দিয়ে একেবারে সহজভাবে একটা হাসি মুখ বোঝা যায়। হাসি মুখ, বুঝতে পেরেছেন? জি স্যার। অর্থাৎ অ্যামাজনের প্রোডাক্টে আপনি খুশি হবেন, আপনি হ্যাপি হবেন অ্যামাজন থেকে ক্রয় বিক্রয় করলে। এবং আরেকটা বিষয় এখানে দেখেন, হাসি মুখটা কিন্তু সেন্টারে নেই, হাসি মুখটা সেন্টারে নেই, এই যে বাম পাশে না, এই সেন্টারে না থাকার কারণ কি দেখেন, হাসি মুখটা কোথা থেকে এসেছে, এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ A to Z। আপনি A to Z বলতে কি বুঝেন? মানে প্রথম থেকে সব শেষ, মানে শুরু থেকে শেষ সব যা আছে সব। হ্যাঁ, A to Z বলতে সব বোঝায়। মানে অ্যামাজন এমন একটা মার্কেট যেখানে A to Z এভরিথিং আপনি পাবেন। এবং আপনি এই মার্কেট থেকে যাই ক্রয় করেন না কেন, ইউ উইল বি হ্যাপি। A to Z প্রোডাক্ট এবং হ্যাপি।
এইটা হচ্ছে তাদের স্টোরি। ক্লিয়ার? জি স্যার। এবং কি অনলাইনের অ্যারো সবকিছু আছে। তার মানে আপনার এই লোগোটা দেখলে যতটুকু মনে হবে, কিন্তু এটা স্টোরিটা শুনলে এটা অন্যরকম ভাবে একটু চিন্তা করতে বাধ্য হবেন। ওকে, তাহলে এখন আমরা চিন্তা করব আমরা ওয়ার্ড মার্ক লোগো তৈরি করব বা লেটার মার্ক লোগো তৈরি করব। যাই করি না কেন আমরা ওয়ার্ড মার্ক, লেটার মার্ক এগুলি নিয়েই তো করছি। আমরা যখন কোনো একটা লোগো তৈরি করব, তখন আমি ক্লায়েন্টের কাছে কয়েকটা প্রশ্ন করব। আমার ক্লায়েন্টের কাছে কয়েকটা প্রশ্ন করব। আমি আপনাদের সাথে কথা বলি এবং লিখি প্রশ্নগুলি। নাম্বার ওয়ান, 1 নাম্বার প্রশ্ন, লোগো নেম। আমি এখানে লিখি, আমার মাথা টাথা খারাপ হয়ে গেছে। নাম্বার ওয়ান আমরা লিখব, জিজ্ঞেস করব বা জানবো যেটা, সেটা হচ্ছে লোগো নেম। আমরা এটাকে পপিন্স দিলাম, ফন্টটা পপিন্স থাকে, এটা একটা ভালো ফন্ট। ওকে, তো নাম্বার ওয়ান আমরা কি জিজ্ঞেস করব? লোগো নেম। তারপর নাম্বার টু জিজ্ঞেস করব ট্যাগলাইন। আচ্ছা, আমি ফন্টটাকে এখান থেকে 18, 18 না, এখান থেকে আচ্ছা 18ই করে দিচ্ছি, এটাকেও 18ই করে দিচ্ছি, সবগুলো যেন 18ই আসে। নাম্বার টু ট্যাগলাইন। নাম্বার থ্রি, যেটা জিজ্ঞেস করব, ডেসক্রিপশন। কোন ধরনের ব্যবসা, সেই ব্যবসা সম্পর্কে একটা ডেসক্রিপশন। নাম্বার চার যেটা জিজ্ঞেস করব ক্লায়েন্টকে, অ্যাবাউট কাস্টমার। বানান ভুল হতে পারে, দয়া করে বানান ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 5 নাম্বারে জিজ্ঞেস করব, আচ্ছা, তো 1 নাম্বারে জিজ্ঞেস করবো সবগুলো আবার আমি পরবর্তীতেই করছি। অ্যাড্রেস। 6 নাম্বারে জিজ্ঞেস করব হুম 7 নাম্বারে জিজ্ঞেস করব ফন্ট। 8 নাম্বারে জিজ্ঞেস করব ইওর আইডিয়া। 9 নাম্বারে জিজ্ঞেস করব ডেডলাইন। এখানে মূলত আরো কিছু আছে, আরো 2টা জিনিস আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কি 2টা জিনিস এই মুহূর্তে মনে পড়ছে না। আমি ক্লায়েন্টদের জিজ্ঞেস করি, আমি ক্লায়েন্টদের 11টা প্রশ্ন করি লোগো ডিজাইন করার আগে। তো যাই হোক, যতগুলো লিখেছি সেই জিনিসগুলো আমাদের মোটামুটি ভাবে চলে। চলে বলতে এই জিনিসগুলো জিজ্ঞেস করলেও আমাদের লোগোর একটা আইডিয়া এসে যাবে যে ক্লায়েন্ট কোন ধরনের ডিজাইন চাচ্ছে। তো নাম্বার ওয়ান, লোগোর নেম। এখন কোম্পানির যে ক্লায়েন্ট যে আপনাকে লোগোর নামটা বলবে, ধরেন নাম এমন একটা নাম বললো যে নামের কোনো অর্থই নেই। ধরেন কথার কথা, জাস্ট আমি একটা আপনাদেরকে বলছি যে আপনার এটা এমন না যে তাদের নাম হলো আহ নিউলি। নিউলি, ওকে, কথার কথা তাদের নামটা এটাই হলো, ধরেন NEWLY, নিউলি, তাদের কোম্পানির নাম। ওকে, তারপর 2 নাম্বার হচ্ছে ট্যাগলাইন বা স্লোগান। তাদের লোগোর নামের মাঝে ট্যাগলাইন বা স্লোগান যেটা আছে সেটা থাকতে পারে। এখন ট্যাগলাইন, লোগোর নামটা দিয়ে আপনি সবার আগে কি কি বিবেচনা করবেন সেই বিষয়টা আমি বলছি।
যে লোগোর নামটা, সেই নামটা দিয়ে সবার আগে আপনি কি কি বিবেচনা করবেন? নাম্বার ওয়ান যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে এই লোগোর নামের অর্থ কি। নাম্বার টু, নাম্বার ওয়ান অর্থ কি, নাম্বার টু যদি কোনো অর্থ না থাকে তাহলে এটা কি, এই নামের মাঝে কোনো স্থান আছে কিনা, এই নাম দিয়ে ক্লায়েন্ট কি বোঝাতে চায়, কি বোঝাতে চায়। মানে আপনার ক্লায়েন্টের এটাই যে নামের অর্থটা কি সবার আগে, এটা যদি না বুঝেন যে অর্থটা কি, হতে পারে না নিউলি কোনো অর্থ হলো, তখন কথা হচ্ছে আপনার দেখতে হবে যে নামগুলোকে ভাঙলে, দুইটা ভাগ করলে কি অর্থ হয়, আলাদা আলাদা কোনো অর্থ আছে কিনা। সবার আগে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে অর্থটাকেই আপনার সবার আগে চিন্তা করতে হবে যে এটার অর্থ কি, অর্থ কি, অর্থ কি। যদি কোনো প্রকার অর্থ না থাকে তাহলে কথা হচ্ছে এটা দিয়ে কোনো স্থানের নাম বুঝায় কিনা। স্থানের নামে আমরা অ্যাড্রেসে আসছি, আচ্ছা যাই হোক, তাহলে এভাবে ভেঙে ভেঙেই বলি। ধরেন আপনি নামের কোনো অর্থই জানলেন না, ক্লায়েন্টের ট্যাগ লাইনটা কি, এখন সে ট্যাগ লাইনটা দিয়ে অবশ্যই কাস্টমারকে একটা নোটিশ দেয়, একটা কাস্টমারের প্রতি একটা মানে যে কোনো একটা ইনফরমেশন দেয়। যেমন ধরেন নিউলি যদি একটা রেস্টুরেন্টের নাম হয় তাহলে তাদের ট্যাগলাইনটা থাকবে এরকম, যে আমরা সব সময় টাটকা খাবার পরিবেশন করি, খাবার, বা আমরা সবার আগে ফার্স্ট ডেলিভারি করি। এই ধরনের বিষয়, যে কোনো একটা বিষয় কাস্টমারকে কিন্তু, বা আমরা ফ্রেশ খাবার দিই জি স্যার, ফর কাস্টমারকে। হেলদি ফুড। হ্যাঁ, এই ধরনের কিন্তু একটা মানে স্লোগান বা ট্যাগলাইন দিয়ে কাস্টমারকে একটা ইনফরমেশন বা একটা নোটিশ দেয়। তো আপনি সেই নোটিশটাকে খেয়াল করবেন, সেই নোটিশটার মাধ্যমে আপনি নামটাকে চিন্তা করবেন যে এই নোটিশের সাথে এই নাম কোনোভাবে কম্বিনেশন করা যায় কিনা। যেমন নিউলি, হ্যাঁ নাম ঠিক আছে, এখন বলছে যে আমরা হেলদি ফুড দিই, তাহলে হেলদি ফুড যে দেয়, এখানে আমাদের এই নামটার সাথে হেলদি ফুডের কোনো ধরনের কানেকশন করা যায় কিনা, কোনো ধরনের কম্বিনেশন করা যায় কিনা, এই জিনিসটা আপনি চিন্তা করবেন। তারপরে হচ্ছে ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশনের মাঝে আপনি যে জিনিসটা, বিজনেসের ডেসক্রিপশন, তাহলে ডেসক্রিপশনে তো ক্লায়েন্ট বলেই দিচ্ছে আপনাকে যে আমরা রেস্টুরেন্ট। বাট এই যে রেস্টুরেন্ট যে ক্লায়েন্ট বলল, আপনি কিন্তু আবার চিন্তা করছেন যে ট্যাগলাইনের হেলদি ফুড, শুধুমাত্র রেস্টুরেন্ট দিলেই চলছে না, এখানে আমাদের একটু হেলদি ফুডের কথাও চিন্তা করতে হচ্ছে। ওকে, তাহলে ডেসক্রিপশন আপনাকে ক্লায়েন্ট বলবে যে কি ধরনের বিজনেস, এই এই ধরনের বিজনেসের উপর ডিপেন্ড করে, ধরেন সে বলছে আমাদের একটা কসমেটিক্স এর দোকান, তাহলে আমরা নিউলি এই শব্দটার মাঝে চিন্তা করব কসমেটিক্স এর কোনো আইটেম এখানে অ্যাড করা যায় কিনা, কসমেটিক্স এর কোনো কিছু অ্যাড করা যায় কিনা, ডেসক্রিপশন থেকে জেনে বা বুঝে, তাই না? তারপরে অ্যাবাউট কাস্টমারের মাঝে আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে কাস্টমারের এজ, কাস্টমারের জেন্ডার, এই জিনিসগুলো যেন লেখা থাকে। যে ধরেন আমি ডেসক্রিপশন আমার যেটা হচ্ছে যে আমার কসমেটিক্স এর দোকান, কিন্তু কসমেটিক্স হচ্ছে ছেলেদের কসমেটিক্স, তাহলে যদি আপনি এখানে মেয়েদের কসমেটিক্স এর ধরেন, কথার কথা এই এলটাকে আপনি মেয়েদের যে কসমেটিক্স সামগ্রী আছে, নেল পলিশের মতো একটা শেপ দিয়ে এলটা তৈরি করলেন, ভাই জীবনেও চলবে না, এটা তো জীবনেও চলবে না, তাই না? তাহলে আমাদের কি করতে হচ্ছে, যে আমরা কাস্টমার সম্পর্কে জানবো, কাস্টমারের এজ সম্পর্কে জানবো, কাস্টমারের জেন্ডার সম্পর্কে জানবো। তারপর হচ্ছে অ্যাড্রেসটা কেন দরকার? অ্যাড্রেসটা দরকার হচ্ছে আমাদের যদি এই উপরের কোনো কিছুই কাজে না লাগে, কোনো কিছুই কাজে লাগে না, তখন আমাদের অ্যাড্রেসটা কাজে লাগে। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে অবস্থিত, অর্থাৎ ধরেন আমার ব্যবসা প্রতিষ্ঠানটা ঢাকায় অবস্থিত, তাহলে আমার চিন্তা করতে হবে যে লোগোতে তো আমি কোনো কিছুই অ্যাড করতে পারলাম না, তাহলে ঢাকায় যেহেতু অবস্থিত ঢাকার যে কোনো একটা আইকন আমি অ্যাড করি। আমাদের ঢাকা কেন বিখ্যাত? আমাদের ঢাকা মসজিদের জন্য বিখ্যাত, আমাদের ঢাকা রিক্সার জন্য বিখ্যাত, অথবা আমি শহীদ মিনারে কিছু একটা দিলাম। যাই হোক, যে কোনো কিছু অ্যাড করলাম যেন স্থানটাকে মার্ক করা যায়। এরপরে এখানে কথা হচ্ছে কালার, ফন্ট, এই বিষয়গুলো এখানে ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কোনো কালার আছে কিনা, পছন্দের কোনো কালার আছে কিনা। ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন আপনার পছন্দের কোনো ফন্ট আছে কিনা। যদি না থাকে আপনি নিজে ওই যে ওইভাবে আমরা যেদিন কালারের ক্লাস করেছি সেভাবে কালারটা আপনি সুন্দরভাবে আম, একটু কালার নিয়ে গবেষণা করে কালার এবং ফন্টটা দিবেন। তারপর হচ্ছে ইওর আইডিয়া, এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো সম্পর্কে ক্লায়েন্টের মনের মাঝে কোনো আইডিয়া আছে কিনা। ক্লায়েন্ট তো বলতে পারে আমার এই ধরনের একটা লোগো দাও, জাস্ট তার আইডিয়াটা শুনবেন, যদি থাকে তো ভালো, না থাকলে আপনার নিজেরই করতে হবে। তারপর হচ্ছে ডেডলাইন, অর্থাৎ কত দিনের মধ্যে
তার লোগোটা দিতে হবে। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। ওকে, তো কথা হচ্ছে এই যে আমি এখানে নিউলি যে নামটা দিলাম, আমাদের পরবর্তী ধাপ এই নিউলি দিয়েই চলবে, আপাতত চলবে নিউলি দিয়ে। ওকে, এখন কে যেন কি বলতে চাচ্ছিলেন? আমাদের এখানে মাত্র প্রথম সেশনের 1 মিনিট 20 সেকেন্ডের মতো আছে। আমরা সেকেন্ড সেশনে গিয়ে এটা দিয়ে লোগো তৈরি করা শুরু করব, আবার নতুন নতুন নাম ধরবো এবং লোগো তৈরি করব বিভিন্ন ধরনের। এই কারণে বলছি, কেউ যদি কিছু বলার থাকে বলেন, আমরা সেকেন্ড সেশনে কিন্তু এগুলি দিয়ে লোগো তৈরি করা শুরু করব। বলেন। স্যার ডেডলাইনটা কি? ওই যে ডেডলাইন, কত দিনের মাঝে আপনার এটা হবে, নিবেন, ক্লায়েন্টকে কত দিনের মাঝে লোগোটা দিতে হবে, ক্লায়েন্টের সময় কতক্ষণ, কত দিন, কয় ঘন্টার সময়, জি এটা স্যার, হচ্ছে বুঝতে পেরেছি। ডেডলাইন। ওকে, আমাদের 1 মিনিটেরও কম সময় আছে, ঠিক আছে। তো আমরা আরো কিছু নাম নিব সেকেন্ড সেশনে, সেই নামগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে আমাদের সেকেন্ড সেশন শুরু হচ্ছে 5টায়, তাই না? এখন 5টা 41 বাজে আমাদের, সরি 4টা 41 বাজে, আমাদের সেকেন্ড সেশন শুরু হচ্ছে 5টায়। আপনারা, কারেন্ট আছে আপনাদের এখানে? জি স্যার আছে। তাহলে আপনারা একটু দয়া করে কিছু লোগো, ওয়ার্ডমার্ক লোগো কিছু দেখেন, সার্চ করেন, কিছু ওয়ার্ডমার্ক লোগো লিখে, ওয়ার্ডমার্ক লোগো লিখে সার্চ করেন এবং দেখেন, দেখতে থাকেন। আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে কথা বলছি। জাস্ট ওয়ার্ডমার্ক লোগো গুলো দেখেন, একটু সার্চ করে আমি যেটা ডিসিশন নিয়েছি এইমাত্র, এইমাত্র যেই ডিসিশনটা নিলাম সেটা হচ্ছে, আপনাদের আমি আজকে শুধুমাত্র মিনিংফুল যে ওয়ার্ড আছে, মিনিংফুল কথাটা তো বুঝতে পেরেছেন, যে যে ওয়ার্ডের একটা মিনিং আছে, মিনস আছে, অর্থাৎ এই ওয়ার্ডের অর্থ এটা, এই ধরনের মিনিংফুল ওয়ার্ড দিয়ে আজকে শুধুমাত্র লোগো তৈরি করা দেখবো আমরা, শুধুমাত্র মিনিংফুল ওয়ার্ডের। তো এখানে এই যে একটা লোগো দেখেন, এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসি, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, হানি। আরো লোগো আছে, গ্রোথ। আচ্ছা, এই গ্রোথ, এখানে আর একটা গ্রোথ দেখেছি, গ্রো, ওকে। এই দুটো জিনিস আমরা আপাতত, এই দুটো জিনিস নিয়ে সবার আগে আলোচনা করি, তারপর অন্যান্য লোগোতে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে যে লোগোটা, এই যে হানি, এই যে হানি কথাটা যে লেখা, মানে কি? মানে যে কত কি বোঝায়। আপনারা রোমান্টিক মোডে চলে যায় না ভাই, রোমান্টিক মোডটা একটু পাউজ করেন, রোমান্টিক মোড যদি পাউজ করেন, হানি অর্থ কি? হ্যালো, কি বুঝালাম না দেখেন। ঘটনা কি, কি শুরু হলো? আল্লাহ গো আল্লাহ। আপনাকে আমার কোন নিষ্পত্তি উচ্চ করতেছে? তুই যে চাইনাদের মধ্যে যেমন ভাই, ও ভাই, আমি কি একটু কথা বলবো? আপনি কন্টিনিউ করেন। আমি তো কন্টিনিউ করছি, কিন্তু আপনারা তো ঝগড়া করছেন, ঘটনা কি? এটা তো রেকর্ডও হচ্ছে। শেষ হয়েছে ঝগড়া? আপাতত সবাই শান্ত আছে। আচ্ছা, জয় দাদা। তো হানি অর্থ কি আমি জিজ্ঞেস করেছিলাম, একজন বলেছে হানি দিয়ে যে কত কিছু বুঝায়। আচ্ছা, হানি দিয়ে আমরা অনেক কিছুই বুঝে থাকি, সত্যি কথা। আমরা বলছি মধু যে বা মিষ্টি জাতীয় জিনিস। আপাতত আমরা রোমান্টিক মোডটা পাউস করছি, হ্যাঁ। হানি স্বামী স্ত্রীকে ডাকে, স্ত্রী স্বামীকে ডাকে, হানি, ওইটা পাউস করছি, তার মানে হানি অর্থ মধু, ঠিক আছে। সেটা যদি পাউস করি, হানি অর্থ মধু। তো এই যে ওয়ার্ডমার্ক একটা লোগো হানি দিয়ে মধু বোঝাচ্ছে, এখানে কোন আইকনটা দিয়ে আপনি মধু বুঝলেন এবং কেন বুঝলেন, এই বিষয়টা কি আপনাদের কোনো ধারণা আছে?
এই ধারণাটা আপনার তখনই হয়ে যাবে। এই ধারণাটা কিন্তু আমার আজকে কালকে আসেনি যে একদিনে হয়ে গেছে। এই ধারণা কিন্তু আমার আস্তে আস্তে হয়েছে যে কোন আইকনটা দিয়ে ফট করে কি বোঝাচ্ছে, কেন বোঝাচ্ছে। এখানে কোন আইকনটা আছে যেটা দিয়ে হানি বোঝাচ্ছে? স্যার ওই যে তিনটা দাগ আছে এটা মৌচাকের মতো লাগে। না, এই তিনটা দাগ মৌচাকের মতো লাগে, এটা ঠিক আছে। মৌচাকের মতো লাগে, এই ধরনের মৌচাকও আছে, এই ধরনের মৌচাকও কিন্তু আছে। বাট এই যে দাগটা, এই দাগটা হচ্ছে মধু নেওয়ার, পাত্র থেকে মধু নেওয়ার যে বিদেশিরা, তা আমাদের দেশে না, বিদেশিরা পাত্র থেকে মধু নেওয়ার যে স্পনটা ব্যবহার করে বা যে মাধ্যমটা ব্যবহার করে, সেটা অনেকটা এরকম। তো আমরা একটু দেখি। হানি লোগো, জাস্ট হানি লোগো লিখে সার্চ দিলাম আমরা একটু, ইমেজে যাচ্ছি। এই যে আপনি যে বললেন মৌমাছির চাক, এই যে এইটা হচ্ছে সেই ধরনের মৌমাছির চাকের একটা আইকন। এই যে এই চাকটা, ঠিক আছে, এই ধরনের চাকটা। এবং আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই চামচটা, এই যে এটা। আমি বলেছি এটার কথা। ক্লিয়ার? কি স্যার? তাহলে দেখেন এখানে বুদ্ধিটা কি করেছে, বুদ্ধিটা করেছে এইটাকে, ইটাকে এই ধরনের একটা আইকন ইউজ করেছে, যেন এটা দিয়ে আপনার হানি বোঝা যায়, মধু। ঠিক আছে, তারপরে যেটা আমরা এনেছি সেটা হচ্ছে গ্রো। গ্রো মানে তো বৃদ্ধি পাওয়া, উপর দিকে যাওয়া, যাই বলেন। এখানে দেখেন এই যে ও এর মাঝে একটা তীর চিহ্ন দিয়ে উপর দিকে দিয়ে দিয়েছে। তো এই একই জিনিস কিন্তু আমরা ওই যে আমাদের যে ডাব্লিউটা ছিল, এটা দিয়েও করতে পারতাম, পারতাম না? গ্রো লিখে যদি ডাব্লিউটা এভাবে দিতাম, হয়ে যেত না? হয়ে যেত। কি স্যার? তো এখন আমরা ঠিক এভাবেই চিন্তা করব সবার আগে, যে আমরা যে লোগোটা করছি সেই লোগোটার মিনিং। প্রথম কথা হচ্ছে মিনিং থাকতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে মিনিং না থাকলে আপনার ব্যবসার ধরন দিতে হবে, তৃতীয় কথা হচ্ছে ব্যবসার ধরনও যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, সেই যেখানে অবস্থিত সেটার কিসের জন্য বিখ্যাত সেটার একটা আইকন দিতে হবে, অ্যাড করতে হবে। যেভাবে আপনি অ্যাড করতে চান সেই অ্যাডটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আর এই ক্রিয়েটিভিটিটা চর্চার মাধ্যমে আসে, চর্চা করতে করতে বড় হয়। হ্যাঁ, এখন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা অনেক লোগো তৈরি করে থাকি লেভেল, এই লেভেল দিয়ে লোগো তৈরি করে থাকি। আচ্ছা, লেভেল মানে কি? লেভেল মানে সাধারণভাবে আমরা বুঝি যে একটু একটু উপর দিকে যাওয়া, তাই না? এক স্তর থেকে আরেক স্তরে যাওয়া, তাই না? উপর দিকে যাওয়া, মানে এটা সাধারণভাবে বুঝে থাকি। তো এই লেভেলের লোগো যদি আপনি খুঁজতে যান, অনলাইনে সার্চ দেন, তাহলে বেশিরভাগ দেখা যাবে এই যে আছে এই ইটাকে তারা ইউজ করেছে সিঁড়ির মতো, মানে সিঁড়ি দিয়ে আমরা যেভাবে উপর দিকে উঠি। হ্যাঁ, লেভেল লোগো এই যে দেখেন, বলতে বলতে এসে গেছে। এটাকে কি মনে হয়? সিঁড়ির ধাপের মতো তৈরি করেছে, দেখেছেন? আবার এই যে দেখেন, এই যে লেভেল, আরেকটা লেভেল, কত সুন্দরভাবে লেখা। এই যে লেভেল আপ, এল এবং ইউ দিয়ে কত সুন্দরভাবে উপর দিকে একটা তীর চিহ্নের মতো করেছে, মানে উপরের দিকে যাওয়ার যে বিষয়টা আমি যেটা বলছিলাম, যে এটা। তো এখন ও মা, এখানে তাহলে আমার লোগো আসে কিনা দেখি তো। এই যে এসে গেছে তো, আমার লোগো এখানে আছে, দেখা যায় নেক্সট লেভেল। ওকে, এটা গুড, ভালো জিনিস, তাই না? আচ্ছা, তো আমাদের এই বিষয়টা, এটা আমাদের বিষয় না জানার, মানে এটা খুব একটা জরুরি বিষয় না। তো বাহ, এটা দেখা যাচ্ছে এইখানেও তারা মূলত এইখানেও ট্যাগ হিসেবে দিয়ে দিয়েছে। বাহ, এই যে আমার ইউটিউব চ্যানেলে, এই যে ইউটিউব চ্যানেলে দেখে ভালো লাগলো।
মার্ক করা শুরু করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, তো এটাও আমাদের মূলত জানার বিষয় না, এটা বাদ দেন। এখন আমরা এখন সরাসরি লোগো ডিজাইন করব। আমি লোগো ডিজাইন করব, আমরা লোগো ডিজাইন করব, আপনাদের সাথে নিয়ে করব। তো কথা হচ্ছে আপনারা একটা নাম বলেন, যেই নামটার মিনিং আছে, এবং সেটা নিয়ে আমরা একটা লোগো করব। একটা নাম বলেন, কারো মাথার মাঝে যদি কোনো নাম আসে, মিনিংফুল নেম এসেছে কারো মাথায় কোনো নাম? একটা পশুর নামই বলেন না। র্যাবিট হোল মানে কি? র্যাবিট হোল মানে কি? আপনারা কি ঘুমাচ্ছেন? আমি আপনাদের নিয়ে কাজ করতে চাচ্ছি, আপনারা তো কেউ কথাই বলছেন না। একজন অন্তত কথা বলেন আমার সাথে। জয় দাদা, আপনি কিছু বলেন। আচ্ছা, আশিকুর ভাই, আশিকুর ভাই আপনিই বলেন। আমরা কথা বলে বলে যেহেতু কাজ করছি, কথা তো বলতে হবে। র্যাবিট হোল মানে কি? র্যাবিট হোল মানে হচ্ছে খরগোশের গর্ত, তাই না? র্যাবিট মানে তো খরগোশ, নাকি এটাও জানেন না? আমি এখন কি করব আমাকে একটু বলেন। স্যার আছি। আছেন তো? আমরা যে একটু কথা বলতে চাচ্ছি। স্যার এই যে একটু মোবাইলের সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো কথা বলতে চাচ্ছি। এই যে আমি আজকে বলছি যে মিনিংফুল মানে দিয়ে লোগো করব যেটার মিনিং আছে, মিনিংফুল শব্দ দিয়ে আমরা ওয়ার্ডমার্ক লোগো করব যেটার মিনিং আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে র্যাবিট, যে কথাটা ধরেন র্যাবিট মানে তো খরগোশ, তো আমরা র্যাবিট হোল এই দুটো শব্দ দিয়ে অথবা একটা শব্দ দিয়ে, ধরেন র্যাবিট দিয়ে আমরা লোগো করব, হোলের চিন্তা বাদ দিলাম, র্যাবিট লোগো করব। ওকে, তাহলে আমরা র্যাবিটের লোগোর মাঝে কোন জিনিসটা অ্যাড করব? অবশ্যই র্যাবিট অ্যাড করব, তাই না? অবশ্যই র্যাবিট অ্যাড করব। এখন কথা হচ্ছে এখানে আমি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই নিয়েছি, আরেকটা নিচ্ছি সবগুলো অল স্মল লেটার, আরেকটা নিয়েছি প্রথমটা ক্যাপিটাল সবগুলো স্মল, তারপর এটা নিয়েছি সবগুলো ক্যাপিটাল। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি এখান থেকে কোন আইকনটা ইউজ করব, এবং সরি কোন টেক্সটটা ইউজ করব এবং কোন আইকনটা দিব, সেটা আমি ডিসিশন নেব আপনাদের সাথে কথা বলে। ঠিক আছে, এবং কোন লেটারটার সাথে আমি র্যাবিটের একটা আইকন দিলে এটা মনে হয় যে র্যাবিটের, দেখে বোঝা যায় যেন বিষয়টা। ঠিক স্যার আছে। ছোট হুম, উপরেরটা। আচ্ছা আমরা উপরেরটা নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক, কোনো সমস্যা নেই, উপরেরটা নিতে পারি। এখন আমি আপনাদেরকে এই মুহূর্তে আমার মাথার মাঝে যেই আইডিয়া গুলো এসছে, চিন্তা করার সাথে সাথেই কিন্তু ভাই আইডিয়া এসে যায়, নিজেকে ওইভাবে করে ফেলেছি, কি বলবেন? আমি এটাকে নিচ্ছি, হ্যাঁ। আমি আজকের এই লোগো গুলো রেখে দেবো, আমার এটা কাজে দিবে ভবিষ্যতে। এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম। ওকে, এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, ঠিক আছে। করে আমি এখান থেকে এটা এই পর্যন্ত একটা শেপ দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে। তারপরে যেটা করছি, এইটাকে আমি আমি আপাতত কোনো মানে তাড়াহুড়া করেই করছি ভাই। এখন আমার শেপ টেপ ধরতে যাবেন না। যদি এখন শেপ তেরা বেঁকা কেন হলো স্যার, আপনি আমাদেরকে বলেন যা তেরা বেঁকা হওয়া যাবে না, আপনারটা তেরা বেঁকা কেন হলো, এখন যদি এইসব বলেন তাহলে আমি অনেকটা পিছিয়ে যাব, এই মুহূর্তে আমি আর কাজ করতে পারবো না। ওকে, এখন আর এটা বলবেন না, হ্যাঁ।
কিছু বুঝতে পারছেন কি হচ্ছে এটা? এখানে আমি কি লিখে সার্চ দিয়েছি? র্যাবিট সিলুয়েট, মানে র্যাবিটের ছায়া। ঠিক আছে, এখানে র্যাবিটের যে ছায়াগুলো আছে এখান থেকে যে কোনো একটা ছায়া যেটা আমার পছন্দ হবে সেই ছায়াটা আমি নিয়ে নিব। এই যে এটাই আমার পছন্দ হয়েছে, এটা আমি নিলাম। এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে ফেললাম। এটাকে ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, সাদাটা ডিলিট করে দিলাম, এটার একটা কপি নিলাম, নিয়ে এটাকে ছোট করছি। এতটুকু কেটে দিব বাইরের থেকে, পাথ দিয়ে বাইরের টুকু ঢেকে দিলাম, যতটুকু কাটবো শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম। এখন এই বেচারাকে এনে আমি ছোট করে এখানে বসিয়ে দিলাম। হয়ে গেছে। সরি, স্যার বিড়াল বিড়াল ফিল। আমরা র্যাবিটের কান যদি বা র্যাবিটটা যদি অন্যরকম নিতাম, নিয়েছি এটা এরকম বিড়াল বিড়াল ফিলই হচ্ছে, বাট বিড়াল এইভাবে বসে না। হ্যাঁ, বিড়ালের বসার স্টাইলটা অন্যরকম। যদি আরেকটু বিড়াল ফিল যদি আরেকটু দূর করতে চান তাহলে র্যাবিটের একটা লেজ দিয়ে দেন। বিড়ালের লেজ তো আর এরকম থাকে না। ওকে, তাহলে দেখেন আমরা আর লেটারটাকে দিয়ে একটা র্যাবিটই বানিয়ে ফেলেছি, এবং এটা আরো ভালো হবে। আরো ভালো হবে, এটাকে আমি আনগ্রুপ করি। আর একটু ভালো হবে কিভাবে? পাথ, অফসেট পাথ। আর একটু ভালো যদি করতে চাই, মানে এরকম, আরটাকে যেন মানে একেবারে পিওর বোঝা যায় যেটা আর, তাহলে এইভাবে। ঠিক আছে, ওকে। জি স্যার, এটা ঠিক আছে। হ্যাঁ, একেবারে আর যদি বোঝাতে চান যে এটা আর, এখন এটাতে কিন্তু আরো নানাভাবে করা যায়। এই একই জিনিস আরো নানাভাবে কিভাবে করা যায় আমি আরো কয়েকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই যে এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, এই মাঝখানে যে আমার আরটা আছে এই আরটাকে আমি ঢেকে দিলাম। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা সামনে এনে এটাকে সাদা করে দিলাম। এটা এই ধরনের আর, মানে এই যে এখন এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে পাটা যে আছে এই পাটাকে আপনার একটু কম্বিনেশন করতে হবে, নিজের একটু নিজের কম্বিনেশন করে যেন এই জিনিসটা একেবারে অ্যাকুরেট হয় এরকম একটা কিছু করতে হবে। যেমন এটা এভাবে আছে, থাক, সমস্যা নেই। এই যে দেখেন, ঠিক আছে, এই যে র্যাবিটের একটা জায়গা বোঝা যাচ্ছে, অর্থ বোঝা যাচ্ছে, ঠিক না? এগুলি হচ্ছে মানে বসানোর আইডিয়া। আমি দুই একটা আইডিয়া দিয়েছি, এখন আপনাদের আরেকটা আইডিয়া দিই। আরেকটা বাকি আইডিয়াটা আপনারা করবেন। এটাকে আমি এটার একটা কপি নিচ্ছি, কপি নিয়ে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম।
আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ, এটাকে একটু উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে উপরে। এটার আমি স্ট্রোক দিচ্ছি, ফিল কালার অফ, স্ট্রোকটা ব্ল্যাক, এখান থেকে ফুল ব্ল্যাক স্ট্রোক নিলাম, যেহেতু আমার লেটারটা ফুল ব্ল্যাক। ইউনিফর্ম, চেঞ্জ, এটার একটা কপি, এটা রিফ্লেক্ট কপি। দেখেন তো এখন কি মনে হয়? মনে হয় এটাকে একটু বাঁকা করে দিলে বোধহয় ভালো হতো। একটু বাঁকা করে দিয়ে দেখি, ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক। ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, দুঃখিত, এটাকেও অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, কপি। এখন কি মনে হচ্ছে এটা? র্যাবিটের কিছু মনে স্যার হচ্ছে? বিড়ালের মোছার মতো মনে হচ্ছে। আপনারা খালি বিড়ালের মধ্যে যাই মরছেন, র্যাবিটের মোষ নেই। আচ্ছা, তাহলে চলেন আমরা এই খরগোশ খরগোশ। না, যাই হোক, আমরা আরেকটু কিছু করি তাহলে। তাহলে আপনাদের এই বিড়াল ফিলটা দূর হয়ে যাবে। এখন জি স্যার, এখন খরগোশ, কারণ এটা খরগোশের দাঁতের মতো লাগতেছে, সামনের দাঁত। ওকে, আমরা এটাকে আরেকটু ছোট করি, দুইটা দাঁত দিই তাহলে। তাহলে এই যে কথাটা হচ্ছে যে আপনারা আমার ভুল ধরছেন এবং আমি সেটা সংশোধন করছি, এই জিনিসগুলো আপনাদের মাঝেও থাকতে হবে, তাই না? জি স্যার, জি স্যার। এখন কি মনে হয়? এখন খরগোশের দুইটা দাঁত সহ মনে হয়, তাই না? এখন যদি আমরা এই মোচগুলো আর একটু ছোট করি, মনে হয় আরেকটু বেটার লাগবে। এই জিনিসগুলো, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের, এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে, এগুলো আমাদের করতে হবে প্রতিনিয়ত। আমরা এভাবে কাজ করে যাব। তাহলে আমরা র্যাবিটের মাধ্যমে দেখলাম। এখন আপনাদের হোমওয়ার্ক আমি দিচ্ছি। হোমওয়ার্ক দিচ্ছি বলতে বাড়িতে, হুম, এই যে র্যাবিট দিয়ে কত ধরনের ফন্ট করা যায়, অন্তত সবাই দুটো করে ডিজাইন আমার জন্য করবেন, দুটো করে। আমি তো এখানে দুই তিনটা দেখালাম, এভাবে দুইটা করে আপনারা আমার জন্য করবেন। পারবেন না? এই যে একটা করেছি, দুইটা জি স্যার, করেছি, পারবো। তিনটা করেছি, তিনটা করেছি, র্যাবিট দিয়ে দুইটা করে ডিজাইন আপনারা আমাকে করবেন। ওয়ার্ড মার্ক মানে বোঝা যায় যেন। আপনারা অবশ্যই এটা নিয়ে ই করবেন, হোমওয়ার্ক করবেন, রিসার্চ করবেন। জি স্যার। রিসার্চ করে হোমওয়ার্ক করে যতটুকু আসে, হুম, যেভাবে আসে সেই জিনিসটা করবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা বুদ্ধি দিই, আরেকটা বুদ্ধি। যেমন আমরা র্যাবিটের মাঝে কোন লেটারটাকে আমরা র্যাবিট বানাবো, কোন লেটারটার মাঝে আমরা র্যাবিটের আইকন অ্যাড করতে পারি, সেই লেটারটা নিয়ে চিন্তা করব। যেমন আর, ঠিক আছে, আর। তাহলে আমরা রিসার্চ করব কিভাবে, দেখেন, আর র্যাবিট লোগো, আর র্যাবিট লোগো লিখে আমরা সার্চ করি। এখন দেখেন, এই যে দেখেছেন আর দিয়ে র্যাবিট কিভাবে বুঝিয়েছে, এই যে দেখেন আর দিয়ে র্যাবিট কিভাবে বুঝিয়েছে। ওকে, র্যাবিট বোঝা যাচ্ছে? এই যে দেখেন আর দিয়ে র্যাবিট কিভাবে বুঝিয়েছে। জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। এই যে দেখেন আর দিয়ে র্যাবিট কিভাবে বোঝা যাচ্ছে। তাহলে আমরা আর র্যাবিট লোগো লিখে সার্চ করছি, এই আরটাকে আমরা, এই আরটাকে কথার কথা র্যাবিট শব্দের মাঝে অ্যাড করে দেব। একটু ব্যতিক্রম অবশ্যই করব, একটু ব্যতিক্রম। ক্লিয়ার? এখন আমি আর এর কথা বললাম, আপনি কি আর এর মধ্যেই পড়ে থাকবেন? এ র্যাবিট লোগো, বি র্যাবিট লোগো, আই র্যাবিট লোগো, টি র্যাবিট লোগো, এগুলি সার্চ করবেন না? হুম, করবেন সার্চ?
আমরা মনে স্যার করেন আমরা কি আপনার মতোই কি লিখবো রেবিট এই যে লেখার পরে এখানে কি মানে কোনো রেবিট রিলেটেড কোনো কিছু একটা মানে ডিজাইন করব? আমরা কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা র্যাবিটের ওয়ার্ড মার্ক লোগো করব। হুম আমরা র্যাবিটের এই যে ধরেন বি র্যাবিট লোগো লিখে আমি সার্চ দিয়েছি, বি দিয়ে র্যাবিট কিভাবে বোঝা যাচ্ছে, এই যে দেখেন কত আনকমন একটা। তাহলে আমরা র্যাবিট শব্দের আর ও ঠিক থাকলো, এ ও ঠিক থাকলো, শুধুমাত্র বিটা আমরা এভাবে দিলাম। বোঝা গেছে? আমরা এই যে দেখেন এই যে বি, এই যে দেখেন কত সুন্দর বি। জি এবং স্যার বুঝতে হ্যাঁ, পারছি। এটা এভাবে আপনাদের এইভাবে জিনিসগুলো করতে হবে। এইবার ঠিক আছে, এই যে কত সুন্দর বি, যদি ছোট হাতের বি দেন তাহলে এই যে আছে না ছোট হাতের বি, যদি বড় এই যে ছোট হাতের বি দেন এই যে আছে না, এটা তো ডি, বাট আপনি এটা কি কি ডি, ডি দেখে এটা বাদ দিবেন? এটা তো আমরা ইচ্ছা করলেই বি তৈরি করতে পারি, এটা বি, আমরা এভাবে বি তৈরি করব। ওকে, বড় হাতের যদি দেই তাহলে এটা দেব। বিষয়গুলো হচ্ছে এরকম যে বি লেটার র্যাবিট লোগো, এ র্যাবিট লোগো, এই যে দেখেন আরেকটা বি দিয়ে র্যাবিট, এটা বোঝাও যাচ্ছে র্যাবিট এবং বি আর দিয়ে, যেটাই হোক আমরা এটার কম্বিনেশন করব। আমাকে এই ধরনের দুইটা লোগো আপনারা করে দিবেন র্যাবিটের। ক্লিয়ার? এখন আমাদের কাছে কিছু সময় আছে হাতে, আর ক্লাসের আরো হাতে সময় কিছু সময় আছে। আমি এই ধরনের মিনিংফুল যে লোগোগুলো আমি নিজে বিভিন্ন সময় তৈরি করেছি, এখানে আমার এখানে কিছু লোগো আছে, এটা হচ্ছে পার্সোনাল আমার কাজগুলো। এখানে আমরা একটু দেখি এখানে কোনটা আছে কোনটা আছে। আচ্ছা এখানে একটু দেখি, এই যে একটা লোগো দেখেন, একটু এই লোগো গুলো দেখেন, এটা কি, নামটা কি? রয়্যাল, তাই না? টাইগার। হ্যাঁ রয়্যাল, রয়্যাল মানে বাঘ না, রয়্যাল মানে রাজকীয়। তো রয়্যাল যে শব্দটা, এটা রাজকীয়ের সাথে বাঘের সাথে একটু সমন্বয় আছে, রাজকীয় বাঘ আমাদের। এই কারণে দেখেন আরটাকে আমি, আর এর শেপটাকে এই যে বাঘের শেপের সাথে, এবং যেহেতু রাজকীয় এই কারণে একটা মুকুট দিয়েছি যেন রাজকীয় বোঝা যায়। তাহলে এটা হচ্ছে আমার একটা ওয়ার্ডমার্ক লোগো, যেটা মিনিংফুল। ঠিক আছে, এখানে আরো কিছু আছে কিনা আমি একটু দেখি আপনাদের দেখানোর মতো। হ্যাঁ, আর কি আছে? ক্লিপবার্ড, এলিফ্যান্ট, এখানে আহ এই যে এখানে একটা লোগো আপনারা দেখতে পারেন, এটা কি, কি লেখা এখানে? লাইট হাউস। তো লাইট হাউস জিনিসটা কি আপনারা জানেন? এই যে এখানে যে ছবিটা, এই এই যে এই ছবিটা, এই ছবিটাকে আমরা লাইট হাউস বলি। লাইট হাউস হচ্ছে ঝড়ের কবলে জাহাজ সমুদ্রে যেন পথ না হারায়, এখান থেকে তাদের জাহাজের দিক নির্দেশনা। হ্যাঁ লাইট দিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। এই যে দেখেন এখানে আমি কি করেছি, দুইটা এইচ এবং টি, LIGHT, HOUS, লাইট হাউস, দুইটা এইচ এবং টি দিয়ে আমি লাইট হাউসের শেপটা তৈরি করেছি। ঠিক আছে, ওকে। তো আমি এটা বলছি না যে আমার লোগো খুব সুন্দর, ভাই আমি এটা একবারও বলছি না আমার লোগো সুন্দর, এটা মন থেকে ঝেড়ে ফেলেন, কোনো দরকার নেই এগুলো মনে রাখার। বাট আমি দেখাচ্ছি যে কোন জিনিসটা দিয়ে কি হচ্ছে। এটা কিসের লোগো, এটা কি লেখা এখানে? নিয়ন, অনিয়ন, অনিয়ন, অনিয়ন। পেঁয়াজ। এই যে জিনিসটা আপনি দেখেন, পেঁয়াজের মাঝখান দিয়ে গোল করে কাটলে এই শেপটা আসে না? এই শেপটাই তো আসে পেঁয়াজের মাঝখান দিয়ে গোল করে কাটলে, পেঁয়াজ যদি ঠিক মাঝখান দিয়ে কেটে ফেলেন গোল। ওকে, তারপরে এই যে দেখেন এটা প্যানগুইন, পিটাকে প্যানগুইনের শেপ দেওয়া হয়েছে। এটা দেখেন, এটা কি? জিরাফ। এই জিরাফের জিটাকে আমি কি করেছি, উপর দিকে লম্বা করে দিয়েছি, কেন? কারণ জিরাফের গলা লম্বা। এটা কি? মিরর, MIR, ROR। এই যে আরটা, এই আরটা মনে হচ্ছে এই মিররের মানে এই আরের প্রতিচ্ছবি এখানে, এই মানে মিররের যেভাবে প্রতিচ্ছবি পড়ে এই আরটা ঠিক সেভাবে প্রতিচ্ছবি পড়েছে, এই জিনিসটা মনে হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং মাথায় আমরা এই কাজগুলো করব। এছাড়া আমার আরো
বেশ কিছু লোগো আছে আপনার সামনে, যখন আমরা কাজ করব দেখতে পারবেন আমাদের এখানে। আর কি আছে এখানে? লাইট হাউস, ওয়াইন সানসেট, ক্লিপ বার্ড। আচ্ছা, আপাতত এগুলো থাক। তো এখন আমাদের হাতে আরো সময় আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন। এখন প্রশ্ন উত্তর পর্ব আমি আর নিচ্ছি। সোনির লোগো তো সাদামাটা। হ্যাঁ, সাদা মাটা। আর এইখানে কি বোঝানো হয়েছে? গতকালের ক্লাস তো দেন না তাদের ক্লাস কি হয়েছে? স্যার, গতকালের ক্লাস তো আপডেট দেন নাই Yes, স্যার, ভিডিও তো পাই নাই গতকালের। yes. কালকের ভিডিও আমি দিয়েছি, স্যারের সাথে একটু কথা বলতে হবে, কথা বলে ফেলাম। এখন এই যে সনির ছবি সাদা মাটা, তারপর Netflix, এইগুলো আপনাদের কাছে সাদা মাটা মনে হলেও এগুলো কোনো না কোনো স্টোরি বাই আছে, স্টোরি আছে, যেটা আমরা হয়তো গবেষণা করি না দেখে যা দেখেন কন্টেন্ট স্টাইলটাই আলাদা। ভিডিও কত সুন্দর সুন্দর ভাবে আমরা এই ধরনের কাজগুলো করি। তারপর ভাই আরো কিছু প্রশ্ন থাকলে বলেন, কিন্তু আমাকে যদি আরো কোনো ডিজাইন করতে বলেন আমি খুব বসে থেকে তো লাভ নেই, যে এটা দিয়ে লোগো তৈরি করেন, আমাকে এই ধরনের, আমাদের এই ধরনের একটা লোগো রাখবেন। আগামী ক্লাসে যে লোগো গুলো করবো, আগামী ক্লাসে আমরা ইয়ের সাথে মিল রেখে, মানে অর্থবোধক না, ব্যবসার সাথে মিল রেখে যে লোগো গুলো সেগুলো করবো। এই যে দেখেন, এই যে লোগোটা আর দিয়ে রেডিটের মধ্যে রেডিটের আর দিয়ে use করতে। বলেন আপনারা, যদি কিছু বলার থাকে করে ফেলুন। সব বুঝে গেছে, আমাদের তার কোনো প্রশ্ন নেই। করতে পারবেন তাহলে রেডিটের দুটো লোগো? জি স্যার, চেষ্টা করবো সম্পূর্ণ। তাহলে দুটো লোগো করার চেষ্টা করুন। কেমন, তাহলে বিদায় নিব? জি স্যার, নিতে পারেন। কিন্তু আপনারা র্যাবিট দিয়ে দুটো লোগো আমাকে করে দেবেন, তখন মিল হবে। তারপরে দুটো লোগো র্যাবিট দিয়ে করে দেবেন। তারপর আমরা যেটা বলছিলাম যে নামের অর্থ নেই বাট বিজনেসের অর্থ আছে, সেই ধরনের লোগোগুলো আমরা বিজনেসের অর্থ নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা